এখন আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মানে এর আগে যে পিজি হাসপাতাল ছিল সেখানে আছি। দীর্ঘ কয়েক মাস যাবৎ অসুস্থতার কারণে আমি হাসপাতাল ঘোরাঘুরি করতেছি। অনেকগুলো রিপোর্ট করিয়েছি, কিন্তু রিপোর্টে আমি এখনও আমার সুফলটা পাচ্ছি না। আমার রোগটা ধরা পড়তেছে না, কেন জানি না। এতজনের রোগ ধরা পড়ে আমার রোগটাই ধরা পড়তেছে না। আমি আমার বোন টেস্ট পর্যন্ত, এমআরআই, এক্স-রে, তারপরে রক্তের যতগুলো টেস্ট আছে, ইউরিন টেস্ট সহ সবগুলো টেস্ট করিয়েছি, কিন্তু কোমরের ব্যথাটার কারণে আমি বহুদিন যাবৎ ডাক্তারের শরণাপন্ন হচ্ছি। আমি আজকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবার আসলাম। আমি এখানে আরও কয়েকদিন আসছিলাম। এখন একজন যাওয়া যায় না, একজন 14 মানে কি 13 না 15? 14 মানে 15। তো আমি হেমাটোলজি বিভাগ পর্যন্ত পৌঁছেছি। আজকে ভাগ্যটা আমার খুবই ভালো ছিল যে আমি আসার সাথেই লিফট পাইলাম। স্যারের চেম্বারে আসছি। স্যার যদি আমাকে উন্নত চিকিৎসার জন্য বহির্বাংলাদেশ গমন করা যেতে পারে এরকম যদি কোনো কিছু লিখে দেয় তাহলে আমার জন্য খুবই ভালো হয়। আমি জানি না স্যার দেবে কিনা। আমি আসছি স্যারের কাছে, এখন দেখা যাক স্যার কি বলে। আমি ডক্টর স্যারকে দেখাইলাম। স্যারকে দেখানোর পরে স্যার আমাকে যা বলল সেটা হচ্ছে, স্যারের প্রথম কথা ছিল স্যার বিদেশে যাবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাকে এখনও বিদেশ ভ্রমণ লেখা যাবে না, মানে বিদেশে আমি উন্নত চিকিৎসার জন্য যাইতে পারবো না। এখন স্যার আবার আমাকে যেটা বললো যে তাহলে আমি একটা কাজ করি, আমি আপনাকে অন্য এক স্যারের কাছে পাঠাই। মানে তিনি আমাকে আবার আরেক জায়গায় রেফার করলেন। রেফার করার পরে আমি এখন সেই ডাক্তার স্যারকে দেখাবো। দেখানোর পরে আমি কিছুদিন অবজারভেশনে থাকবো। তাতেও যদি কাজ না হয় তখন স্যার আমাকে অ্যাডভাইস দিবে ভর্তি হওয়ার জন্য। মানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হব। ভর্তি হওয়ার পরে আমাকে আমার ট্রিটমেন্ট হবে এইখানে হাসপাতালে থেকে। মানে স্যার একটা টিম গঠন করবে প্রয়োজনে। কেমন টিম? যে এখানে ফিজিক্যাল মেডিসিন থাকবে, অর্থোপেডিক্স ডক্টর থাকবে, তারপরে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ থাকবে, তারপরে রক্তরোগ বিশেষজ্ঞ থাকবে। সব ডাক্তার মিলে একটা বোর্ড করবে। এই বোর্ড করার পরে আমি হাসপাতালে ভর্তি থাকার পরে আমার চিকিৎসা হবে। চিকিৎসা নেওয়ার পরে যদি আমি কি করব, যদি আমি ভালো হই তাহলে তো ভালো, আর যদি ভালো না হই বাংলাদেশে, তখন আমাকে স্যার উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনে আমাকে আর বাধা দিবে না স্যারের ভাষ্যমতে। তো আমি এই বিষয়টাতে অ্যাকসেপ্ট করতেছি। তার কারণ হচ্ছে আমার আসলে উপায় নেই। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমার পক্ষে এর বাইরে যাওয়া তো সম্ভব না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি হাসপাতালে যে থাকবো, হাসপাতালে যে আমার একটা খরচার বিষয় আছে। আমি জানি না কত টাকা খরচ হবে। যদি আমি যা খরচ করেছি তার থেকে মানে সেই পরিমাণ টাকাই যদি খরচ হয়, তাইলে আর বাইরের দেশে আমি আর কি বলবো, চিকিৎসার জন্য যাইতে পারবো না। বাইরের দেশে চিকিৎসার জন্য কিভাবে যাব? আমার টাকাগুলো যদি এখানেই খরচ হয়ে যায়, আমার যে পরিমাণ টাকা খরচ হয়েছে এতদিনে, সে পরিমাণ টাকা যদি আমি আবার বাংলাদেশে খরচ করি, আমার তাহলে আর যাওয়া হবে না। কারণ আমি টাকা কুলাইতে হয়তো পারবো না। আর্থিক বিষয়টা একটু দেখতে হবে আমাকে, বিবেচনার একটা বিষয়। এই কারণে আমি
আজকে আর কোনো কিছু বলছি না, জানি না কি হবে। আমি এখন আমার অফিসে যাব। অফিস থেকে আমার যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে আমার প্রেসক্রিপশনে ডক্টর স্যারের একটা সিল থাকবে, সই থাকবে, সেখানে লিখে দিতে হবে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে যাওয়া যেতে পারে। আমি এখন কি করব বুঝতে পারছি না। এখন আমার প্রথম কাজ হচ্ছে আমি এখন স্যারকে আমি আমার মোবাইল নাম্বার, তারপরে হচ্ছে নাম, তারপরে হচ্ছে আমার বয়স, সব কিছু তথ্য পাঠাবো। স্যার আমাকে একটা সিরিয়াল নিয়ে দিবেন। সেই স্যারের আসলে সিরিয়াল পাওয়া যায় না, স্যার নিজেই আমাকে একটা সিরিয়াল নিয়ে দিবেন। সিরিয়াল নিয়ে দেওয়ার পরে আমি ওই স্যারকে দেখাবো। স্যারকে দেখানোর পরে আমি কিছুদিন অবজারভেশনে থাকবো, আমি কেমন হচ্ছি কেমন না হই। তারপরে যদি আমার প্রয়োজন হয়, আমাকে ভর্তির অ্যাডভাইস লিখে দিয়েছে আমার প্রেসক্রিপশনে, আমি প্রেসক্রিপশনে আমার ভর্তির সেটা দিয়ে দিলাম। আমি জানি না আমার সাথে কেন এমন হচ্ছে, দেখা যাক কি হয়।